চলুন এবার মন্দিরে কি কি নিয়ম হয়েছে, কটা লাইন হয়েছে প্রত্যেকটি আপনাদেরকে দেখাবো। বিকেল 5টায় বেরিয়ে পড়লাম অটো নিয়ে প্রভু জগন্নাথের দর্শনের জন্য। দেখতে পাচ্ছেন এইখানটা অটোগুলো নামিয়ে দিল, এবারে হেঁটে টোটো বা অটো করে আসলে এখানেই নামিয়ে দেবে এবং বাদবাকি আপনাদেরকে হেঁটে যেতে হবে। আর যদি রিক্সা করে আসি তাহলে কিন্তু পুরো পূর্ব গেটের সামনেই নামাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মন্দিরের পূর্ব দুয়ার। আর মন্দির নতুন রূপে হওয়ার পর আমি কিন্তু এই প্রথম প্রভুর দর্শন করতে এলাম। আগে অনেকবার এসেছি, কিন্তু এখন মন্দির দেখে কি অপূর্ব যে লাগছে আপনাদেরকে কি বলবো। এখান থেকেই আপনাদেরকে প্রভুর দর্শন করাচ্ছি, কারণ ভেতরে তো মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রবেশ করানো হচ্ছে ভক্তদের প্রভুর দর্শন করানোর জন্য। নিউজে অনেক দিন ধরেই শুনছি যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে পুরীর মন্দিরে 5-6টা লাইন হবে, নানা রকম ব্যবস্থা করা হয়েছে। কি হয়েছে না হয়েছে আপনাদেরকে জানাবো। এখন বাজে সন্ধে 5টা। তো আমরা এখন ভেতরে ঢুকছি এবং মোবাইল ক্যামেরা জুতো ব্যাগ সবই এই গেটের পাশেই ফ্রিতে রাখার ব্যবস্থা আছে। হ্যাঁ, আর তাছাড়াও এপারে যেই দোকানগুলো আছে সেখানেও রাখা যায়, ওখানে হয়তো সামান্য টাকা নেবে। এখন সকাল 10টা, স্বর্গদ্বার থেকে 60 টাকা দিয়ে রিক্সা করে প্রভু জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে পুজো দেব। আর কালকে খুব সুন্দর দর্শন করেছি, বলার মতন না, এত সুন্দর দর্শন করেছি। কিন্তু আজকে পুজো দেব যেহেতু আজকে মাঘী পূর্ণিমা। রিক্সাওয়ালা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেল। এবারে চলুন ভেতরে প্রবেশ করে কটা লাইন হচ্ছে, নতুন নিয়ম কি হয়েছে, কিভাবে পুজো দেওয়া যাবে সম্পূর্ণ আপনাদেরকে আমি জানাবো। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর মন্দিরটা, যে কি বড় সড়ো ঝা চকচকে হয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনাদেরকে কি বলবো, দেখেই ভালো লাগছে। আর এইটা হচ্ছে মা দুর্গার মন্দির। এখানে মায়ের 9টা রূপের বর্ণনা দেওয়া আছে। এখানে কিন্তু ফটো তোলা বারণ, তাই আমি আপনাদেরকে দূর থেকেই দেখালাম। আচ্ছা, এই বাঁ দিক দিয়ে গেলেই দক্ষিণ দুয়ার। আমি দক্ষিণ দুয়ার দিয়েই আজকে প্রবেশ করব। আর এই দেখুন সাইডে ভক্তদের বসার জন্য অনেক জায়গা করা আছে, আর অনেক গাছগাছালি লাগানো আছে, খুব সুন্দর লাগছে। আর দেখুন প্রত্যেকটি গেটের ঢোকার মুখেই কিন্তু ফ্রি জুতো ব্যাগ মোবাইল রাখার কাউন্টার আছে, আর অনেক ওয়াশরুমও করে দেওয়া আছে। আর এই ডান দিকে হচ্ছে বজরংবলীর মন্দির। চলুন মন্দিরের বজরংবলী দর্শন করে নিই। খুব সুন্দর পাথর দিয়ে মন্দিরটা তৈরি করা আছে, আর ওপরে রাম লক্ষ্মণ আর সীতা ও বজরংবলীর বিগ্রহ, অপূর্ব বিগ্রহ রয়েছে। আর এই হচ্ছে বজরংবলীকে সাজানো হচ্ছে মালা দিয়ে, ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। অপূর্ব সুন্দর বিগ্রহ। জয় বজরংবলী। না, হ্যাঁ হলো না, না একসঙ্গেই সবাই, ওটা কার্যকর হয়নি। খুব সুন্দর দর্শন ও পুজো দিলাম। আর আপনাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেকে যেরকম বলছে আলাদা আলাদা লাইন হবে, 6টা লাইন হবে, না না, প্রত্যেকটি গেটে একটা করে লাইন দেওয়া হচ্ছে। এই যে এইখান থেকে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটাই আবার দক্ষিণ দুয়ারে সবাই প্রবেশ করছে এবং ওখান থেকে প্রভুর দর্শন পুজো করে ওই পাশ থেকেই বেরোচ্ছে।
আর হচ্ছে আর তো আপনাদেরকে আগেই বলেছি যে ব্যাগ মোবাইল এগুলো কাউন্টারে ফ্রিতে জমা দিয়ে আপনারা প্রবেশ করবেন। এখান থেকে হচ্ছে পরিক্রমা, যারা মন্দির পরিক্রমা করতে চান তারা এখান থেকে পুরো রাউন্ড ফিগারে এখানেই আবার মন্দির পরিক্রমা করতে পারবেন। আচ্ছা, এই যে আরও একটা লাইন আপনাদেরকে দেখিয়ে দিই, এই লাইনটা যাচ্ছে হচ্ছে পূর্ব দুয়ারে, বুঝতে পাচ্ছেন? এই যে লাইনটা, এই বাঁ দিক দিয়ে একটা লাইন একদম প্রভুর দর্শনের জন্য এখান থেকে যাচ্ছে, আর একটা লাইন যেই লাইনটা দিয়ে আমরা দর্শন করে এসেছি এটা হচ্ছে এই লাইনটা, বুঝতে পাচ্ছেন? প্রভুর অপূর্ব দর্শন আর পুজো দেবার পর এবারে আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে সাইট সিনগুলো দেখব। চলুন আপনাদের সঙ্গে সাইট সিনে দেখা হবে। সাইট সিনে যাচ্ছি, সাইট সিনে কোথায় কোথায় যাচ্ছি সবই আপনাদেরকে দেখাবো। এই যে টোটো ও আমাদেরকে সবকটা সাইট সিন দেখাবে এবং 700 টাকা ভাড়া নেবে। আমি চলো বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আপনি কি করতেছেন? মাঠে দর্শন করতেছেন তো মাঠে দর্শন করুন। গর্ভগৃহে বিরাজ করছেন লাল বেনারসি পরিহিতা নানাবিধ অলঙ্কারে সুসজ্জিতা মা বিপত্তারিণী। অপূর্ব সুন্দর বিগ্রহ, না সুন্দর লাগছে। আর মায়ের বাঁ দিকে রয়েছে প্রভু জগন্নাথ নারায়ণ, অপূর্ব সুন্দর। আপনি বলুন না। 983 হ্যাঁ 0008194। এখানে আমাদের আগের থেকে কদিন আগে বুক করতে হবে? 3 মাস। 3 মাস আগে। এরকম রুমের কীরকম? সব ওখান থেকে বলে দেবে। ওখান থেকে বলে দেবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। বিপত্তারিণী মায়ের দর্শন করার পরে এবারে হচ্ছে গুপ্ত বৃন্দাবন। চলুন আপনাদের দর্শন করি। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনে প্রবেশদ্বার, দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দরভাবে সজ্জিত। আর প্রথমে ঢুকেই হচ্ছে গণপতি বাপ্পা। 10 টাকা করে সব হাতে ধরে আসো। 10 টাকা করে টিকিট। চলো এই দুজন তো ফ্রি দাও, খালি এন্ট্রি। তোমার কয় জন? 8 ব্যক্তি আছে কয় জন? কি অন্নপ্রসাদ কাটগরি। অন্নপ্রসাদ কত করে? 80 টাকা করে। হ্যাঁ 80 টাকা। 100 টাকা? 80 টাকা 80 টাকা। 80 টাকা। কি কি পাওয়ার দাম খাবার? अन्न चावल जो सब्जी और टमाटर चटनी। আচ্ছা, এর কতক্ষণ সারাদিনই কি অন্নভোগ পাওয়া যায় না? 80 টাকা 11:30 मिलेगा। 11:30 বাজে। এখানে প্রভু জগন্নাথের অপূর্ব সুন্দর বিগ্রহ। চলুন এবার এর পাশ থেকে যেতে হবে। আচ্ছা, এখানে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। আর পুরো মন্দিরটাতে রাধা কৃষ্ণের নানা রকম ছবি সহকারে পুরো বর্ণনাগুলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। মন্দিরটার পুরো ওপরে বার্সানা থেকে আরম্ভ করে বৃন্দাবন সমস্ত সুন্দরভাবে ছবি সহকারে বর্ণনা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ভক্ত আর ভগবানের মিলন। এখানে খুব সুন্দর মা সরস্বতীর একটা বিগ্রহ রয়েছে, অপূর্ব। এখানে গৌরহরির একটা সুন্দর বিগ্রহ রয়েছে। হ্যাঁ, এটা তুললাম। গুপ্ত বৃন্দাবনের ভেতরে দুপাশেই নানা রকম বিগ্রহ দিয়ে সাজানো রয়েছে, অপূর্ব সুন্দর। প্রত্যেকটি বিগ্রহ দেখেই আপনাদের ভীষণ ভালো লাগবে।
দেখেছো? এই যে সরোবরটা করা আছে এর চারিদিকে কিন্তু শিবলিঙ্গ দিয়ে সাজানো দেখতে পাচ্ছেন, আর সামনে রয়েছে গণপতি বাপ্পা শোয়া অবস্থায়, খুব সুন্দর এটা। আচ্ছা, তার পাশেই রয়েছে শনি মহারাজের বিগ্রহ এবং সামনেই পাওয়া যাচ্ছে প্রদীপ, সবাই তাকে প্রদীপ জ্বালিয়ে আরতি করছে, দেখতে পাচ্ছেন। শ্রীরাম ও আর বজরংবলীর খুব সুন্দর একটা বিগ্রহ রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন অপূর্ব সুন্দর এবং বিশাল বড় একটা মহাপ্রভু চৈতন্য দেবের একটা বিগ্রহ, এবং তার চারিদিকে অনেক গাছগাছালি এবং জলাশয় রয়েছে, আর তার নিচেও অনেক রকম বিগ্রহ, ছোট বড় বিগ্রহ সুন্দরভাবে সাজানো আছে, কি অসাধারণ না? আর এই পাশেও দেখুন চারিদিকে গাছগাছালি আর নানাবিধ মূর্তিতে বিগ্রহ, নানা রকম বিগ্রহতে ভর্তি। আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে এসে। ওঙ্কারেশ্বর টেম্পল দেখুন, দেখতে জয় বজরংবলী। অনেক বাবা শিবের দর্শন করব, চলুন আপনাদেরকে যেটুখানি পারবো দর্শন করা। এখানেও প্রবেশদ্বারে দুপাশে দুটো সিংহর বিগ্রহ রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন। এখানে ভোগ রান্না দেখছেন, একটা রাক্ষসের মুখ দিয়ে ঢুকতে হবে, চলুন দেখাচ্ছি। আচ্ছা, এই বাঁ দিকে হচ্ছে গোশালা, আর এই যে রাক্ষসের মুখ দিয়ে আমরা ঢুকছি, চলুন দেখি এর মধ্যে কি আছে। ও, এর মধ্যে দেখুন একই আকারের 108টা শিবলিঙ্গ রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে শিবের 3টে ছবিও সুন্দরভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। একসঙ্গে সবাই 108টা শিবের মাথায় জলও ঢালতে পারবে। আর এই হচ্ছে ওঙ্কারেশ্বর শিবলিঙ্গের প্রবেশদ্বার, চলুন ভেতরে প্রবেশ করি এবং শিবের দর্শন করি। এখন গেট বন্ধ আছে, চলুন আপনাদের যেটুখানি পারবো। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর, যদিও ভেতরটা অন্ধকার, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, তবে এখান থেকে নমস্কার করলাম। साढ़े गोटे भाई 11:30 पर कितना कितना 101 टाका 100 टाका 100 টাকা। আচ্ছা, এক জন वो आइटम আছে ওইদিকে আইটেম আছে দেখ চিত্র লাগিছে। আচ্ছা, বোর্ড লাগিছে ও বোর্ড লাগিয়ে দিয়েছেন, ওটা দেখে আমাদের দেখো যে বোর্ড লাগিছে 100 টাকা। আচ্ছা, যারা যারা আসবে সবাই খেতে পারবে। এটা হচ্ছে পিসির বাড়ি চন্দন সড়ক। এই সরোবরে 10 টাকা করে টিকিট করে আপনাদের ঢুকতে হবে। দুটো আচ্ছা, দুটো টিকিট কেটেছি, দেখুন 10 টাকা করে টিকিট।
চন্দন সরোবর হয়। আচ্ছা 21 দিন পর্যন্ত রাধা কৃষ্ণ মূর্তি দুজনে এখানে নৌকা বিহার করে। নৌকা বিহার মন্দির থেকে আসবে ঠাকুর এবং মন্দিরে ফের আবার রাত্রিবেলা কার্য শেষ হয়ে রাত্রিবেলা চলে যায়। একদিনই না 21 দিন হয়। ও 21 দিন 21 দিনে অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসটা আরম্ভ হয়। আচ্ছা তারপর থেকে 21 দিন এখানে যেদিন শুরু হয় ওই দিনই মার এখানে বিসর্জন বিচা পূজা হয়। আচ্ছা ধন্যবাদ। আমাকে গুন্ডিচার মন্দিরে নামিয়ে দিল। এটা এখন হ্যাঁ রথযাত্রার টাইমে সেদিন 9 দিনের জন্য তখন খোলা হয়। আপনাদেরকে দেখিয়ে দিলাম এই হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে বা গুন্ডিচা মন্দির, যেখানে মা উনি এসে 9 দিন এখানে থাকেন এবং তখনই খোলা থাকে। আগে খোলা থাকতো কিন্তু আজকে ক বছর ধরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা এবারে চলে এসেছি বুদ্ধ মন্দির। দেখুন আপনাদের দেখাচ্ছি। প্রবেশদ্বারেই দুপাশে দুটো সিংহ দেওয়া আছে এবং ভেতরে অনেক সুন্দরভাবে গাছগাছালি লাগানো আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। কিন্তু এখন মন্দির মানে বুদ্ধ মন্দিরটা এখন বন্ধ, যার জন্য আপনাদেরকে দূর থেকেই দর্শন করাচ্ছি। এটাই আমাদের লাস্ট। এখানেই দর্শন করার পর আমরা হোটেলে চলে যাব। আজকে সারাদিন প্রভু জগন্নাথের দর্শন, পুজো এবং সাইট সিন কেমন লাগলো আপনাদের আমাকে অতি অবশ্যই জানাবেন। আর এরপরে আরও আসছে, সেগুলো আপনাদেরকে একে একে দেখাবো। আর আজ এইখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।